বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কৃষিনীতির বিরুদ্ধে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা যখন শহরটিতে বৈঠকে বসেছিলেন, ঠিক সেই সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শত শত কৃষক রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভের অংশ হিসেবে এক কৃষক ব্রাসেলসের একটি ব্যস্ত সড়কে ট্রাক ভর্তি আলু ফেলে দেন, যা দ্রুতই প্রতিবাদের প্রতীকী দৃশ্যে পরিণত হয়। এই বিক্ষোভের মূল কারণ ছিল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মধ্যে প্রস্তাবিত একটি বিতর্কিত মুক্ত বাণিজ্য চুক্তি। প্রায় ২৫ বছর ধরে আলোচনাধীন এই চুক্তিটি বাস্তবায়িত হলে শুল্ক হ্রাসের দিক থেকে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, এই চুক্তির ফলে দক্ষিণ আমেরিকা থেকে কম দামে উৎপাদিত কৃষি পণ্য ইউরোপীয় বাজারে প্রবেশ করবে, যা ইউরোপের স্থানীয় কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গরুর মাংস, সয়াবিন, চিনি ও অন্যান্য কৃষি পণ্যের ক্ষেত্রে ইউরোপীয় কৃষকরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। কৃষকদের আরও দাবি, ইউরোপীয় কৃষকদের ওপর পরিবেশ সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও উৎপাদন মান বজায় রাখার জন্য কঠোর নিয়ম আরোপ করা হয়, অথচ মার্কোসুরভুক্ত দেশগুলোর পণ্যের ক্ষেত্রে সে একই মান ও নিয়ম প্রযোজ্য হবে কিনা তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। এতে করে ইউরোপীয় কৃষকরা ন্যায্য প্রতিযোগিতা থেকে বঞ্চিত হবেন বলে তারা মনে করছেন। বিক্ষোভ চলাকালে ব্রাসেলসের বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল। কৃষক সংগঠনগুলো জানিয়েছে, তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বড় আকারে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, এই বাণিজ্য চুক্তি ইউরোপের রপ্তানি বাড়াতে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা শক্তিশালী করতে সহায়ক হবে। তবে কৃষকদের উদ্বেগ বিবেচনায় নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। সব মিলিয়ে ব্রাসেলসের এই বিক্ষোভ ইউরোপীয় কৃষকদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন, যা ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে।